Welcome to Study Bong YouTube channel. Today our class Physical Science অর্থাৎ ভৌত বিজ্ঞান। তো আজকের ক্লাসে আমরা কি জানবো? স্থিতি, গতি ও বল সম্পর্কে। এছাড়া কি জানবো আমরা জানবো নিউটনের 3টে গতিসূত্র বিষয়ে। তো তারপর আমরা এমসিকিউ নিয়েও কিন্তু আলোচনা করব। তো আমরা প্রথমে জানবো স্থিতি কি। স্থিতি হচ্ছে কোনো বস্তু যদি সময়ের পরিবর্তনের সঙ্গে পারিপার্শ্বিক বস্তুসমূহের সাপেক্ষে স্থান পরিবর্তন না করে তাহলে ওই বস্তুটিকে স্থির বস্তু বলা হয়। বস্তুর এই অবস্থাটিকে স্থিতি বলে। তাই স্থিতি কি? কোনো বস্তু যদি সময়ের পরিবর্তনের সঙ্গে পারিপার্শ্বিক বস্তুসমূহের সাপেক্ষে স্থান পরিবর্তন না করে তাহলে ওই বস্তুটি স্থির বস্তু। তাই বস্তুর এই অবস্থাটিকে স্থিতি বলে। এবার গতি কাকে বলে? কোনো বস্তু যদি সময়ের পরিবর্তনের সঙ্গে পারিপার্শ্বিক বস্তুসমূহের সাপেক্ষে স্থান পরিবর্তন করে তাহলে ওই বস্তুটিকে গতিশীল বস্তু বলা হয়, আর বস্তুর এই অবস্থাকে গতি বলে। তাহলে আমরা স্থিতি ও গতি কি জানলাম। এরপর আমরা জানব গতি আবার দুই প্রকার হয়, চলন গতি এবং ঘূর্ণন বা আবর্ত গতি। গতি হচ্ছে দুই প্রকার, চলন গতি আর হচ্ছে ঘূর্ণন বা আবর্ত, দুই প্রকার। তো আমরা চলন গতি কি? সচল বস্তুর প্রতিটি কণার গতি এক হওয়ার জন্য যদি বিভিন্ন সময় ওই বস্তু যে কোনো দুটি কোণার সংযোজী সরলরেখার অবস্থান পরস্পর সঙ্গে সমান্তরাল থাকে তবে বস্তুর গতিকে চলন গতি বলে। অর্থাৎ কি, একটা সরল রেখা বরাবর যদি চলে কোনো জিনিস তাহলে কিন্তু সেটাকে চলন গতি বলে। মানে বস্তুর গতি, সরল চলন গতি যখন হয় তখন বস্তুর প্রতিটি কোণা একই সময় সরল রেখা বরাবর একই দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে। আর ঘূর্ণন গতি কি? কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে যদি ঘুরতে থাকে, অক্ষের চারদিকে যদি এইভাবে ঘুরতে থাকে তখন কি হয়? ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন উদাহরণ কি, ফ্যান যে ঘুরে, তাই ফ্যানের গতিটা গোল হয়ে ঘুরে, তো তাহলে ফ্যানের গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। আবার লাঠিম দেখবে খেলা হয়েছে, লাঠিমের গতিটা এটাও কিন্তু গোল হয়ে ঘুরে, এটাও ঘূর্ণন গতি। যেমন সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতি, এটাও কিন্তু ঘূর্ণন গতি। গাড়ির চাকা, সেটাও ঘূর্ণন গতি। আর চলন গতি কোনগুলো? সরল রেখা বরাবর, যেমন সোজা রেল লাইন ধরে চলতে থাকা ট্রেনের গতি, ট্রেন কিন্তু সোজা সোজা চলে। বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় তারপর যে বুলেটটা যায় সেটা কিন্তু সোজা যায়। এগুলোই হচ্ছে চলন গতি বা সরল চলন গতি। তাহলে গতি সম্পর্কে আমরা জানলাম, স্থিতি, গতি। এরপর আমরা নিউটনের 3টে গতিসূত্র বিষয়ে জানব। তো ফার্স্ট কি আছে? নিউটনের প্রথম গতিসূত্র, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থানে থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। মানে বাইরে থেকে যদি কোনো বল দ্বারা না আটকানো হয় তাহলে কিন্তু স্থির বস্তু চিরকাল স্থির হয়ে থেকে যাবে আর সচল বস্তু চিরকাল একই সরল রেখায় চলতে থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। তো এখান থেকে আমরা কি জানতে পারি? বস্তুর জাড্য সম্পর্কে আমরা জানতে পারি। বস্তুর জাড্য, জাড্য আবার দুই প্রকার হয়, স্থিতিজাড্য ও গতিজাড্য। আর আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানতে পারি? আমরা বলের সঙ্গে জানতে পারি। আবার বল কি? বল হচ্ছে একটি ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কাদের বলে? ভেক্টর রাশি হচ্ছে যে সমস্ত ভেক্টর হচ্ছে যাদের মান অভিমুখ দুই আছে তাদেরকে মেনলি ভেক্টর রাশি বলে। তাহলে ভেক্টর রাশির উদাহরণ কিন্তু বল। এরপর আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানব। দ্বিতীয় গতিসূত্র হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ওই বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়।
অর্থাৎ মেনলি কি বোঝাচ্ছে, পরিমাপ, বলের পরিমাপ বোঝা যায়। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, বলের পরিমাপ। নিউটনের প্রথম গতিসূত্র থেকে তারা আমরা কি বুঝতে পারি, বস্তুর জাড্য ও বলের সংজ্ঞা পাই। সেকেন্ড গতিসূত্র থেকে জানি বলের পরিমাপ। এরপর তৃতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র কি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি কাউকে মারো, সেও কিন্তু ঘুরে তোমাকে মারলো। এটা কিন্তু প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া। যেমন যখন একটা বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন কিন্তু বন্দুকটা একটু পিছিয়ে আসে। এটা কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে হয়। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। যেমন এর থেকে আর কি জানা যায়, রকেট উৎক্ষেপণ বা জেট প্লেনের তীব্র গতির ব্যাখ্যা পাওয়া যায়। ঠিক আছে, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। এরপর আমরা কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা সবাই ক্লাসটিকে শেয়ার করতে থাকো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমাদের যদি আরও কিছু ডিটেলস ক্লাস লাগে বা কোনো এমসিকিউ এর জানার থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও। তো 1 নম্বরে কি আছে, গতি কয় প্রকার। প্রথমেই বলেছি গতি হচ্ছে 2 প্রকার। কি কি, চলন গতি এবং ঘূর্ণন বা আবর্ত গতি। গতি হচ্ছে 2 প্রকার। এরপরে হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি কোন ধরনের গতি, আবর্ত গতি বা ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। আর এটা কি কি ভাগ ছিল, চলন আর ঘূর্ণন, দুটো ভাগ। নেক্সট কি আছে দেখব আমরা, চলন্ত সাইকেলের চাকার গতি। তখন বললাম এটা হচ্ছে কিন্তু মিশ্র গতি। সাইকেলটা যখন সোজা সোজা যায়, এটা হচ্ছে চলন গতি, সোজা যাচ্ছে, আবার চাকাটা ঘুরছে, এটা কিন্তু ঘূর্ণন গতি। তাহলে দুটোই হচ্ছে, তাহলে এটা হচ্ছে মিশ্র গতি। মহাবিশ্বে সকল বস্তুই গতিশীল। কোনো বস্তুর স্থিতীয় গতি কি হয়, আপেক্ষিক গতি। কোনো বস্তুর যদি চলন ও ঘূর্ণন গতি বর্তমান থাকে, তাকে বলে মিশ্র গতি, যেমন সাইকেলের চাকার গতি। সূর্যকে পরম স্থির হিসেবে বিবেচনা করা যায় কি, না, সূর্যকে বিবেচনা করা যায় না, কারণ সূর্যকে ঘিরে ঘুরছে বা সূর্য কাউকে ঘিরে ঘুরছে, এইভাবে চলছে। সূর্য কিন্তু পরম স্থির নয়। সূর্যকে ঘিরে ঘুরছে অনেকগুলো গ্রহ, সেভাবে সূর্যও কাউকে ঘিরে ঘুরছে, তাই সূর্যকে পরম স্থির হিসেবে বিবেচনা করা যায় না। এসআই পদ্ধতিতে সরণের একক কি, এসআই পদ্ধতিতে সরণের একক হচ্ছে মিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে সরণের একক কি, সিজিএস পদ্ধতিতে কি, সেন্টিমিটার, সেমি। বেগের মাত্রা LT⁻⁻1। এরপর কি, দ্রুতি কি রাশি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। তো স্কেলার রাশি আমরা কাকে বলবো, স্কেলার রাশি হচ্ছে যার মান আছে কিন্তু অভিমুখ নেই, তাকেই বলে স্কেলার রাশি। তাহলে দ্রুতি কাকে বলে, কোনো সচল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকেই কিন্তু ওই বস্তু দ্রুতি বলে। বস্তুর গতিপথটা কিন্তু সোজা পথেও হতে পারে, আবার বাঁকা পথেও হতে পারে। মানে যাওয়াটা নিয়েই মতলব, গন্তব্যস্থানে পৌঁছাতে পারলেই হলো টাইমে। তো তাহলে কি বলবো, বস্তুর দ্রুতি কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এটা একটা সূত্র আছে, V = S/T, V = S/T, একটা সূত্র আছে। তাহলে দ্রুতি হলো স্কেলার রাশি। তো দ্রুতির একক, সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক কি, সেমি পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে কি, মিটার পার সেকেন্ড হলো। এরপর কি আছে, একটি ট্রেন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে কোনো স্টেশন থেকে যাত্রা শুরু করলো, 6 মিনিটে ট্রেনটি কত দূর যাবে। এটা তোমরা হোমওয়ার্ক দেওয়া রইলো, বাড়িতে করবে। 2 নম্বরে কি আছে, কোনো গতিশীল বস্তুর বেগ 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড হলে বস্তুর ত্বরণ কত। কোশ্চেনটাতে একটু ভুল আছে, বাট ঠিক আছে। এখানে দেখো প্রাথমিক বেগ দেওয়া আছে, অন্তিম বেগ দেওয়া আছে। প্রাথমিক বেগ কত,
10 মিটার পার সেকেন্ড, তার থেকে কি হয়েছে চেঞ্জ 25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ অন্তিম বেগ হলো 25 মিটার পার সেকেন্ড। আর এখানে সময়টা, এটা সময়টা লেখা নেই, এখানে সময়টা হচ্ছে কত 5 সেকেন্ড। তাহলে আমরা জানবো কিটা ত্বরণ, তাই ত্বরণের সূত্র জানতে হবে। ত্বরণের সূত্র কি? ত্বরণ এ সমান বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন মানে কি? ভি মাইনাস ইউ। ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ঠিক আছে? ভি মাইনাস ইউ বাই সময় মানে টি। এরপরে কি করব, ভি এর মানটা আছে 25, 25 মাইনাস 10 বাই 5 সমান হচ্ছে 15/5 সমান 3, অ্যান্সার। তাহলে কি হচ্ছে, ত্বরণ সমান 3 মিটার পার সেকেন্ড। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। আর আরও আপডেট পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা পিডিএফও পেয়ে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।